ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলা আদেশ করলেন, হে ইব্রাহিম যাও কাবা ঘরটাকে নির্মাণ করো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বললেন, ও দয়ার মালিক, এই কাবা ঘরটাকে আমি কিভাবে আমি নির্মাণ করব? কোনো নকশা নাই, কোনো দাগ খতিয়ান নাই। আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে বললেন, যাও একটা মেঘের খণ্ড নিয়ে যাও। মেঘের খণ্ডটাকে আল্লাহ তাআলা পাঠায় দিলেন। ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, মেঘের খণ্ডটা যেখানে স্থির হয়ে যাবে সেখানে তুমি কাবা ঘর নির্মাণ করো। কারণ হলো নূহ আলাইহিস সালামের ফলাফলে কাবা ঘরের স্ট্রাকচারটা ভেঙে গেছে, আবার তিনি নির্মাণ করলেন। এই যে কাবা ঘর নির্মাণ করলেন, তিনি যে কাবা ঘরের পাথরগুলা ব্যবহার করবেন, আল্লাহ তাআলার কাছে বললেন, হে দয়ার মালিক, আমি যে পাথরগুলা দিয়ে কাবা ঘর নির্মাণ করব, কোন কোন পাথর দিয়ে আমি কাবা ঘর নির্মাণ করব? পাথর কোথায় পাবো? এমন একটা জায়গা যেখানে কোনো কি নাই, আপনার বালু আর বালু আর পাহাড় আর পাহাড়, 6,500 পাহাড়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, তোমার দায়িত্ব হলো কাবা ঘর নির্মাণ করা, আর যেগুলার প্রয়োজন এগুলো আমি আল্লাহ ব্যবস্থা করব। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 5টা পাহাড় থেকে পাথর সংগ্রহ করলেন। এক নাম্বার হলো তুরে সিনা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে পাহাড়ে দাঁড়িয়ে আল্লাহর সাথে কথা বললেন, ওই পাহাড়ের পাথর। 2 নাম্বার হলো তুরে জিদা। 3 নাম্বার হলো লুবানান, সিরিয়ার একটি পাহাড়। 4 নাম্বার হলো জুদি পাহাড়, যেই পাহাড়ের সাথে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নৌকা ভিড়েছিল। 5 নাম্বার হলো তুরে হীরা, মক্কার একটি পাহাড়। এই পাহাড়গুলা থেকে কিভাবে তিনি পাথরকে আনবেন? আল্লাহ তাআলা এই পাথরগুলোকে আল্লাহ তাআলা আদেশ করে দিলেন, পাহাড়ের মধ্য থেকে এই পাথরগুলা উড়ে উড়ে এই কাবার প্রান্তরে এসে জমা হয়ে যায়। তার সাথে কে ছিল? হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি তার সাথে হেল্পার কিংবা আমরা যুগালি বলি, তিনি তার সাথে সময় দিয়ে তিনি সাহায্য করেছেন। সুবহানাল্লাহ।